3 থেকে তো আমরা অনেক ম্যাথ করলাম, আজকে আমরা একটু ইজি ম্যাথ করব। আজকে আমি একই টাইপের ম্যাথ কিছু করতে চাই। সবার আগে বোর্ডের দিকে তাকাও, নাম্বার 5। নাম্বার 5-এ বলো এই শেপটাকে কি বলে? বাহ, এটাকে বলে ফ্রাস্টাম। এটা কি বলে? কোন। আর এটা কি? ফ্রাস্টাম। ফ্রাস্টামের ভলিউম যদি বের করতে বলে, যাই হোক, কোণের ভলিউম ফর্মুলা কি? 1/3 পাই স্কোয়ার এইচ। তুমি তুমি একটু চুপ থাকো, হ্যাঁ, আর বললো না, আনসার দিও না, তুমি চুপ থাকো। ক্লাসের আগে না খাওয়া দাওয়া করবা না প্লিজ। কোণের ভলিউম ফর্মুলা কি? 1/3 পাই স্কোয়ার এইচ। ফ্রাস্টামে যদি ভলিউম বের করতে বলি তখন আমরা কি করি? ফ্রাস্টাম মানে হলো এই জিনিসটা, তাই না? তার মানে তখন কি করব, কি বড় কোণ থেকে ছোট কোণ মাইনাস করে দিব। আমি বোর্ডে কয়টা ম্যাথ করে দিচ্ছি, সবাই ঠান্ডা মাথায় বোর্ডের দিকে তাকাও। ওরা বলেছে এই ফ্রাস্টামের ভলিউম বের করতে, তো ফ্রাস্টাম মানে হলো বড় কোণ মাইনাস ছোট কোণ। ফর্মুলা লিখবো আমি 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। সবকিছু দেওয়া আছে, শুধু বসায় দিব। ডায়াগ্রাম দেখে বলো, বা এখানেও দেওয়া আছে বড় হাইট কত, ছোট ছোট হাইট কত। বড় হাইট দেওয়া আছে কত? 10। বড় রেডিয়াস দেওয়া আছে কি বলে? ও দেখো না কি লেখা, বলো কি লিখবো? 10 স্কোয়ার ইন্টু 10 মাইনাস, এবার ছোট কোণের বেলায় হাইট কত, রেডিয়াস কত? 1 স্কোয়ার ইন্টু 1, তোমার আসবে 333 পাই সিএম কিউব। ডেসিমেলে যদি লিখি কি লিখবো? 10 ডিসাইড করে কি বলবা? 1046 সিএম কিউব। পার্টে বুঝছো? কেউ কপি করবে না প্লিজ। এখন স্টোরি কি? স্টোরি হচ্ছে এই যে ফ্রাস্টাম, যার ভিতরে পানি আছে, যার ভিতরে স্যান্ড আছে, এখানে বলেছে স্যান্ড আছে, এই যে দেখো, দ্য ফ্রাস্টাম ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ স্যান্ড which flows out at a constant speed of এত। আমি তোমাকে বুঝাচ্ছি, ইমাজিন করো এটা একটা ফ্রাস্টাম যার ভিতরে পানি আছে, যদিও স্যান্ড লেখা আছে বলেছে, এবার আমি ধরলাম পানি আছে। তাহলে তার এটার মধ্যে পানি ভরা, তার ভলিউম কত দেওয়া আছে, আমরা বের করে ফেলছি অলরেডি। তো এই যে একটা ফ্রাস্টাম যার মধ্যে পানি আছে, ভলিউম কত? আচ্ছা দাও। আচ্ছা, এখন ঘটনা কি ঘটবে, নিচে যে বেসটা আছে সেটা আমি যদি খুলে দেই তাহলে কি হবে? এই পানি কি জমে থাকবে নাকি পানি বের হবে? হ্যাঁ, যদি এটা আমি ফ্রিজে রাখি কিছুদিন তাহলে এটা বরফ হয়ে যাবে, বাট এমন কিছু করা হয়নি। হ্যাঁ, বেসটা যদি খুলে দিই কি হবে? পানিটা পড়ে যাবে। না, পানিটা পড়বে কিভাবে? এখানে প্রসেস আছে। পানিটা কিভাবে পড়বে মানে কিভাবে পড়বে? পানি কি হঠাৎ করে পাতলা এমনিও করে পড়বে? অবশ্যই। কি মনে হয় নাকি ছ্যাঁচড়া পানি পড়বে, নাকি এভাবে পড়বে? তোমার কমন সেন্স কি বলে? তোমাকে বলছিলাম চুপ থাকতে, মনে আছে না? তুমি অফ থাকো আজকে, হ্যাঁ আজকে তুমি অফ থাকো, তুমি আনসার দিও না। তুমি সবভাবে হ্যাঁ বলতেছো, তুমি এটাও হ্যাঁ বলছো, এটাও হ্যাঁ বলছো, এটাও হ্যাঁ বলছো, তুমি অফ যাও আজকে। তো 3টা প্রসেস দিলাম, কমন সেন্স কি বলে পানি কেন পড়বে? সোজা সোজি পড়বে, সোজা সোজি। হ্যাঁ, পানি এমনি কেন পড়বে? হ্যাঁ, যদি এর ভিতরে ফারহান আমাদের যদি লাভ দেয়, পানির প্রেসারে পানি ছ্যাঁচড়া পড়বে। ফারহান মানে বোতল, এখানে তো ফারহান তো এটার মধ্যে কোনো ডুবকি লাগাচ্ছ না, এটা তো কোনো সুইমিং পুল না, তোমার বাথটাব না যে তুমি ধাপস করে পড়বা। নর্মাল পানি আছে, উইথাউট এনি প্রেসার, আমি যদি খুলে দিই পানি কিন্তু আমার হিসেবে এইভাবে পড়ার কথা। যদি কারো কাছে অন্য কিছু মনে হয়, ভাই আমি মাফ চাই তোমার থেকে, তুমি একটু অফ যাও। বুঝছো সবাই? ইমাজিন করো ফারহান এখানে জাম্প মারলো, এই ভুটকুটা যদি এখানে জাম্প মারে পানি কি অবস্থা হবে? পানি এখানে আসবে না, পানি উপর দিয়ে পড়ে যাবে। যাই হোক সাজি, তো পানি এখানে পড়লো। আচ্ছা, এই পানি কোত্থেকে আসলো? সবাই সিরিয়াস, এখন সিরিয়াস। এই পানি কোত্থেকে আসলো? অবশ্যই এই ফার্স্টামের মধ্যে যে পানিটা ছিল, এই পানি তো এটা। এই পুরা পানি যখন এখান থেকে বের হবে, তুমি বলো পানি যখন এখানে, পানির শেপের নাম কি? ফার্স্টাম। এই পানি চলে গেল এখানে, এই পানি এই পানি কি সেম? আল্লাহ পাক, পানি এখানে ভরা ছিল, তুমি এটা খুলে ফেলেছো, এই পানি এখান থেকে বের হবে। আমি জিজ্ঞেস করলাম এই পানি এই পানি কি সেম?
দ্য আনসার শুড বি ইয়াস। নো কেমনে হয়? এটা খুললে তো পানি পানি এখানে আসছে, তো এই পানি পানি সেম। পানি যখন এখানে, পানি হিসাবের নাম কি? ফার্স্ট টার্ম। পানি যখন এখানে, পানি হিসাবের নাম কি? সিলিন্ডার। এটা কি? ফার্স্ট টার্ম। এটা কি? সিলিন্ডার। এই পানি যেহেতু সেম, আমি বলতেই পারি যে ভলিউম অফ ফার্স্ট টার্ম ইকুয়ালস টু ভলিউম অফ সিলিন্ডার। শুনছো? যাই হোক, এটা তুমি নলেজে নিলা। কথা তো আমার তোমার সাথে প্রচুর আছে। নেক্সট কথা হচ্ছে এই, নেক্সট কথা হচ্ছে এই, তোমাকে বলেছে কি? তোমাকে বলেছে এই যে পানিটা যে বের হবে, বলো, এটা তো তুই বললা সিলিন্ডার নাকি? রেডিয়াস কত? আমি একটু তোমাকে লিখে বুঝাই। বড় হাইট ছিল 10, ঠিক আছে না? বড় রেডিয়াস ছিল 10। ছোট হাইট হচ্ছে 1, রেডিয়াস হচ্ছে 1। পানি এখান থেকে বের হবে, এই যে একটা সার্কেল আছে, এটা রেডিয়াস কত? 10। এটা রেডিয়াস 10, আর এটা দেখো লেখা আছে 1, দেখো। উল্টা পাল্টা বলে আমাকে। রেডিয়াস কত? 1। আচ্ছা, তোমাকে আর কি দিয়েছে? পানি যে এখান থেকে বের হবে, পানির একটা স্পিড আছে নাকি? পানির একটা স্পিড আছে। তোমাদের আমি একসময় বলছিলাম, যখন আমি এমআর2 বুঝাচ্ছিলাম, যদি তোমার মনে আছে, যখনও পানি ফ্লো করবে, যখনও পানি, স্পিড মানে কি বোঝায়? হাইট। যখনও পানি ফ্লো করবে, তুমি ধরে নেবা যে স্পিড মানে হচ্ছে হাইট। তোমাকে বলেছে স্পিড হচ্ছে এত, তার মানে প্রত্যেক সেকেন্ডে, পার সেকেন্ডে হাইট কত? এক সেন্টিমিটার। এক সেকেন্ডে পানি এত ট্রাভেল করে। তো আমি ধরে নিব ফার্স্টে 1 সেকেন্ড হাইট কত? 1 সেন্টিমিটার। মানে প্রত্যেক সেকেন্ডে পানির লেভেল হচ্ছে 1 সেন্টিমিটার। তোমাকে বলেছে 3 মিনিট। তো তুমি বলো 3 মিনিটের কি অবস্থা হবে? এক সেকেন্ডে যদি এত হয়, 3 মিনিটে কত হবে? কি করবা? 180 x সেন্টিমিটার। চলবে? 3 মিনিট। ভলিউম বের করা যাবে? ফর্মুলা কি? 1/3 πr²h। এটা কার ভলিউম? সিলিন্ডার। কেন সিলিন্ডার? বিকজ পানি যেখান থেকে বের হচ্ছে, এটা সিলিন্ড্রিক্যাল শেপ। তুমি বলো রেডিয়াস কত? 1। আর এইচ মাত্র আমরা রেডি করেছি কত? তুমি একটু আনসার দিবা, এটা কার হাইট? আই মিন এটা কার ভলিউম? সিলিন্ডার মানে হলো এই পানি। আমি জানি এই পানি, এই পানি সেম। এই পানির ভলিউম কত ছিল? এইটা না? এটা আমি কপি করতে পারি। এখানে নিয়ে আসি লাল্লু, সলভ করে বলো এক্স কত আসে। পাই পাই কাটা যাবে। 333/180। 1.85 is the answer. মোটামুটি আইডিয়া হলো? ওরা বলছিল এক্স বের করতে, আমি এক্স দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। নো কোশ্চেন? নো কোশ্চেন। যাই হোক, পানি এখান থেকে বের হয়ে গেল। পানি যেখান থেকে বের হলো, প্রশ্ন হচ্ছে পানি গেছে কই? পানি গেছে নাম্বার 7-এ, এই ট্যাঙ্কের ভিতরে। ওই পানি আসতেছে এখানে। ওই পানি যখন এখানে আসলো, এই ট্যাঙ্ক পানি দিয়ে ভরে গেছে। এই ট্যাঙ্ক পানি দিয়ে ভরে গেছে। আমি যদি জিজ্ঞেস করি, যখন এই ট্যাঙ্কটা ভরে যাবে, এটার ভলিউম বের করা যাবে? এখানকার যে পানি আছে তার ভলিউম ফর্মুলা কি হবে? ওই পানি যখন এখানে আসলো, এই পানির শেপের নাম কি? লাউডার। কিউবয়েড। ভলিউম ফর্মুলা কি? বলো, লেন্থ কত, বিথ কত, হাইট কত? 80 মাল্টিপ্লাই 40 × 30। তোমার আসলো 96,000 cm3। মোট কথা, পার্ট এ তে বলেছে তোমাকে ট্যাঙ্কের ভিতরে যে পানি আছে তার ভলিউম বের করো, তুমি ভলিউম বের করছো। আমি যদি জিজ্ঞেস করি এই ট্যাঙ্ক তো পানি দিয়ে ভরা, তার ভলিউম কত? 96,000। এই ট্যাঙ্কের ভিতরে যে পানি আছে সেই পানির ভলিউম কত? 96,000। পানি দিয়ে এই ট্যাঙ্ক ভরা আছে। ক্লিয়ার?
তুমি কি নলেজ দিচ্ছ নাকি নিজের নাম লিখতে ফোকাস করতেছো যে নাম যেন মিস্টেক না হয় আমার? ও ভাই, ওই ফোকাস এই জায়গায় কর। তো এই ট্যাঙ্কে পানি দিয়ে ভরা, ভলিউম কত আসছে পানির? 96,000। এখন তুমি চাচ্ছ এই ট্যাঙ্কের ভিতরে যে পানি আছে সেটা বের করতে। তুমি কি করলা? এখানে একটা গর্ত করলা, একটা পাইপ দিলা, এই পাইপ থেকে তোমার প্ল্যান কি করবো বলো তো? পানিটা বের করব। পাইপ থেকে যখন পানিটা বের হবে, পাইপ শেপের নাম কি? জোরে বলো। সিলিন্ডার। রেডিয়াস কত দিল? ও মাই গড। স্পিড দিল কত? 4 সেন্টিমিটার। তো আজকেও বলেছি, আগেও বলেছি, স্পিড যদি দিয়ে দেয় তার মানে কি 1 সেকেন্ডে হাইট কত? 4 সেন্টিমিটার। আচ্ছা, একটা কথা বলি, পাইপ যদি এমন হয় তখন আমরা এটাকে হাইট বলি। পাইপ যদি এমন হয় তখন এটাকে আমরা কি বলবো? লেংথ বলবো। স্পিড মানে হাইট, স্পিড মানে লেংথ, একই জিনিস। তো 1 সেকেন্ডে এত ভলিউম বের করা যাবে? যে আমি প্রত্যেক সেকেন্ডে কত পানি বের করলাম, পাইপ থেকে যে পানি বের করব, আমি আগে দেখতে চাই যে প্রত্যেক সেকেন্ডে কত পানি আমি বের করতে পারছি। বলো ফর্মুলা কি দাদি, বলো। চলবে স্যার? ও স্যার, বলো কি লিখবো? ভি ইকুয়ালস টু হোয়াট? পাই 4 স্কোয়ার, ও সরি সরি সরি, 5 স্কোয়ার ইন্টু হোয়াট? 4। কত আসে? 100 পাই হোয়াট? সিএম কিউব। এটার মানে কি? এটার মানে হলো প্রত্যেক সেকেন্ডে এত ভলিউম পানি আমি বের করে ফেললাম। ট্যাঙ্কের ভিতরে এত পানি আছে। আমি হিসাব করে দেখলাম প্রত্যেক সেকেন্ডে পানির স্পিড যদি এমন হয় তাহলে প্রত্যেক সেকেন্ডে এত পানি আমি বের করতে পারবো, রাইট? আমি এটাকে উল্টা করে লিখি, উল্টা করে লিখি, হ্যাঁ। তো আমি বলতে পারি 100 পাই সিএম কিউ পানি বের করতে কত সময় লাগে? বলো 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 বলো। 1 সেন্টিমিটার, মানো, সরি, 1 সেকেন্ড। এত পানি বের করতে কত সময় লাগে? 1 সেকেন্ড। তুমি নিজেই বলো 1 সিএম কিউ পানি বের করতে কত সময় লাগবে? কি করবা? 1/100 পাই সেকেন্ড। আমি চাই এই ট্যাঙ্কটা খালি করতে, পুরা পানি বের করতে চাই। সো এত পানি বের করতে যদি 1 সেকেন্ড যায়, তাহলে পুরা ট্যাঙ্ক যদি খালি করতে চাই তাহলে আমি কত পানি বের করব? আর তুমি নিজে বলো, 96,000 পানি যদি বের করতে চাই তখন কি হবে বাবু? বলো কি লিখবো? 1/100 পাই একটু মোটামুটি বুঝছো? এটা করলে কি হবে? পুরা ট্যাঙ্ক খালি হয়ে যাবে। তো পুরা ট্যাঙ্ক যদি আমি খালি করে ফেলি একটা সমস্যা হবে, বলো কি? ফরহান গোসল কেমনে করবে? তো ট্যাঙ্কি খালি করা উচিত। তো আমি প্ল্যান করলাম অর্ধেক পানি তাকে দেই। তাহলে কত খালি করব? হাফ খালি করব। এটা করলে তো পুরো ট্যাঙ্ক খালি হয়ে যাবে। হাফ যদি খালি করতে চাই কি করব? ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2। বলো কত আসে? এবার তুমি কোশ্চেন পড়ো, ওরা কি বলছিল। ক্যালকুলেট দ্য টাইম ইন সেকেন্ড টু দ্য নিয়ারেস্ট সেকেন্ড টেকেন টু এমটি হাফ অফ দ্য ওয়াটার। ট্যাঙ্কের ভিতরে যে পানি আছে সে এমটি করবে হাফ। তো এই জন্য আমি যত না ভলিউম ছিল সেখানে হাফ আমি এমটি করব। দেখো তো বুঝছো কিভাবে করলাম? পুরো কোশ্চেন পড়ো, দুটো ম্যাথ করেছি, যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কোয়ারি করবা। ফার্স্টে বের করলাম আমি ট্যাঙ্কের ভলিউম। তারপর আমার পার্ট বিতে ওরা যেহেতু পানির স্পিড দিয়েছে ওটা দিয়ে বের করলাম
যে প্রত্যেক সেকেন্ডে কত পানি বের করতে পারবো। তো এত পানি যদি 1 সেকেন্ডে যায়, হাফ পানি কততে যাবে? নিউটনের মেথডে করে ফেললাম। তো আগে সামসো, এই সামসো শেষ। প্রশ্ন হচ্ছে, এই যে তুমি যে অর্ধেক পানি বের করলা পাইপ থেকে, এই পানি কোথায় গেছে? তোর কি মনে হয় ফারহানের কি এই ট্যাঙ্কে গোসল হবে? হবে না। তাকে লাগবে একটা সুইমিং পুল। তাকে লাগবে বড় সড়ো সুইমিং পুল। আর এই যে অর্ধেক পানি যে বের করলাম, সেটা আমরা কোথায় দিব? সুইমিং পুলে পানি পাঠাবো। এই যে সুইমিং পুল। আমার প্রথম কোশ্চেন, এই সুইমিং পুল কিন্তু খালি আছে, এখন কিন্তু পানি নাই। ও কি গোসল করতে পারবে? হ্যাঁ, সুইমিং পুলে দৌড়ি করতে পারবে, ক্রিকেট খেলতে পারবে, কিন্তু সুইমিং করতে পারবে না, বিকজ পানি নাই। আমি জিজ্ঞেস করলাম ফারহানকে, ফারহান বলো, এই যে তোমার কাছে সুইমিং পুল দেখা যাচ্ছে, এই শেপের নাম কি? এটা কি সার্কেল, সিলিন্ডার নাকি? এই শেপটাকে কি বলে? প্রিজম বলে। আমার মনে হয় এটা লেখা আছে কোথাও। লেখা আছে, দেখো লেখা আছে প্রিজম। সুইমিং পুল কিন্তু খালি আছে, এই প্রিজম কিন্তু খালি আছে। তুমি আমাকে আনসার দাও, এটার পানির ভলিউম কত? 0। পানি আছে? আমি তো বললাম সুইমিং পুল খালি আছে, পানির ভলিউম কত? তুমি কি আনসার দিবা? 0, পানি তো নাই। যাই হোক, তুমি চাচ্ছ সুইমিং পুলকে ভরতে, তুমি চাচ্ছ সুইমিং পুলকে পানি দিয়ে ভরতে। তো কত ভলিউম পানি লাগবে বলো, তুমি কি করবা? এই সুইমিং পুলের ভলিউম বের করবা। তো এই সুইমিং পুল শেপের নাম কি বলছিলা? প্রিজমের ভলিউম ফর্মুলা কি? এরিয়া ক্রস সেকশন ইন্টু লেন্থ। ক্রস সেকশন কাকে বলে? ক্রস সেকশন কাকে বলে? বলবা না কেউ? লজ্জা পাচ্ছ? ক্রস সেকশন কাকে বলে? সব ভুলে গেলা? যেই শেপটা দুই এন্ডে আছে তাকে ক্রস সেকশন বলে। ইয়েলো রিজনটা হলো ক্রস সেকশন। যেই শেপটা দুই এন্ডে আছে তাকে কি বলে? ক্রস সেকশন বলে। তো বলো ক্রস সেকশন শেপের নাম কি? আমি লিখতে পারি ABCD, লেখা যায়। লেন্থ এল কাকে বলে? এল কাকে বলে? কাকে? এল হলো আমাদের কয়টা ক্রস সেকশন? দুটা ক্রস সেকশনের যে ডিস্টেন্সটা তাকে এল বলে। দুটা ক্রস সেকশনের যে লেন্থটা তাকে এল বলে। সেটা কি? আমি বলতে পারি সেটা AE। বলা যায়? বল না পাপি। নাও ট্রাপিজমের ফর্মুলা কি বলতো? A+B। চলবে কি চলবে না? বলো এখন ট্রাপিজমের দুটা লেন্থ কি কি? 1+ ইন্টু এইচ কত? এইচ হচ্ছে কিন্তু কত? 20। আর এই কত? 30। কত আসে লল্লু? 1200 মিটার কিউব। হিসাব করে দেখলাম এত পানি ভলিউম পানি লাগবে, এত ভলিউম পানি লাগবে যদি সুইমিং পুল আমি ফিল আপ করতে চাই। ক্লিয়ার? আপাতত সুইমিং পুল কিন্তু খালি আছে, এত ভলিউম পানি লাগবে, তাই তো? এই পানি কোথেকে আসবে? আচ্ছা দাও। ওই যে পাইপ থেকে আসতেছে না? ভুলে গেল? এই যে এই পাইপ থেকে এসে পানি পড়বে। পাইপ থেকে যে পানি পড়বে দেখো কি লেখা? পাইপের রেডিয়াস দিল কত? স্পিড দিল কত? বুঝছো তো? রেডিয়াস কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। সেন্টিমিটার জোরে বলছি 3 বার। এটা মিটার, এটা সেন্টিমিটার। কিছু তো করতে হবে। কি লিখবা?
0.1 মিটার কিলো। স্পিড কত দিল কালিয়া? 40 সিএম পার সেকেন্ড। তার মানে কি প্রত্যেক সেকেন্ডের জন্য হাইট কত? 40 সেন্টিমিটার। পাইপ থেকে যে পানি আসবে সেটা কি বলছে? 1 মিনিটের জন্য কি হবে বলো? বলো কি লিখবা? 40 সেন্টিমিটার ইন্টু 60। তাহলে বলো এইচ কত আসে? হ্যাঁ, 24 মিটার। 24 মিটার। আমি একবারে কি করলাম? এখন বের করবো কি? পাইপ শেপের নাম সিলিন্ডার, ভলিউম ফর্মুলা কি? বলো কি লিখবা? বল না পাপি। 0.1 স্কোয়ার 24। বলো কত আসে? 0.754। বলো তো কি বের করলাম? আমি হিসাব করে দেখলাম পাইপ থেকে যে পানি আসতেছে প্রত্যেক মিনিটে এত ভলিউম পানি আমি পাচ্ছি। পাইপ থেকে যে পানি আসতেছে আমি হিসাব করে দেখলাম প্রত্যেক মিনিটে এত ভলিউম আমি পানি পেয়ে যাচ্ছি। তার মানে এত পানি পাওয়ার জন্য আমার সময় লাগে কত? 1 মিনিট। আমি চাই এই সুইমিং পুল ভরতে, তো এত পানি ভরতে যদি এত সময় লাগে, এত পানি ভরতে কত সময় লাগবে? বাংলা বুঝছো? 0.754 মিটার কিউব পানি ভরতে কত সময় লাগে? হ্যালো, 1 মিনিট। 1 মিনিট। তাহলে একবারে গেলে কি 1200 মিটার কিউব পানি ভরতে কত সময় লাগবে? বল পাপি। 1200/0.754 মিনিট। আনসার দাও কত আসে? হয়নি কি? 1592। তার মানে এত মিনিট আমার সময় লাগবে পুরো পানি ভরতে। দেখো তো পারছি কি আমার শেষ নাকি বাকি আছে? ওরা বলেছিল ক্যালকুলেট দ্য টাইম টু দ্য নিয়ারেস্ট মিনিট ইট টেক্স টু ফিল দ্য পুল। ওরা বলেছে নিয়ারেস্ট মিনিট। সামস কি আমার শেষ নাকি কিছু করতে চাই? ওরা বলেছে নিয়ারেস্ট মিনিট। রাইট আছে না রং আছে? 100% রাইট আছে। নিয়ারেস্ট মিনিট মানে কিন্তু এটা রাইট আছে, কিন্তু আমি ফার্দার কিছু ম্যাথ করতে চাই। এত বড় মিনিট লিখলে রাইট আছে, রং না, আমি বলে দিই রাইট আছে, কিন্তু কিন্তু এত বেশি মিনিট লেখা ঠিক না। আমি এটাকে আওয়ারে কনভার্ট করতে চাই। মাইটা ঘুম থেকে ওঠো। তো কি হইছে? আমি তো ডোজ খাচ্ছি। সাজি কিভাবে আওয়ারে কনভার্ট করবা বলো? /60 করবা, আনসার দিবা মিক্স ফ্র্যাকশনে। করো তো ক্যালকুলেটর কত আসে? আনসার দিবা মিক্স ফ্র্যাকশনে। মিক্স ফ্র্যাকশনে আনসার দিবা গরু। 26 8/15 ওয়াট আওয়ার। কথা বাকি আছে, কথা বাকি আছে, বোর্ডের দিকে তাকাও। লিখতে পারি 26 আওয়ার, এটা তো আওয়ার হয়ে গেল। 8/15 কে আমি কি করব? ইন্টু 60 মিনিট। এখন তুমি লিখবা 26 আওয়ার 32 মিনিট। আমি একটা কথা আরেকবার রিপিট করি, এটাও কিন্তু রাইট আছে, এটাও কিন্তু রাইট আছে, দুটোই কিন্তু রাইট। এটা সুন্দর। তার মানে একটা সুইমিং পুল ভরতে কত সময় লাগে? মোটামুটি একদিন থেকে বেশি সময় লাগে। এমন না কল ছাড়লাম সুইমিং পুল ভরে গেছে, অনেক সময় লাগে। এটা একটা পাইপ, যদি 4টা পাইপ হয় বাসায় যে হিসাব করো। এনিওয়ে ম্যাথটা বুঝছো সবাই?
কিছু বলবা? কি বলতেছো তুমি? কোনো সমস্যা নেই স্যার, ওরা বলছিল নিয়ারেস্ট মিনিট। নিয়ারেস্ট মিনিট মানে কিন্তু মিনিটে আনসার দিলে বেটার, বাট যদি মিনিটের সংখ্যা বেশি হয় আওয়ারে নিয়ে আসো। ওকে স্যার? যদি আওয়ার অনেক বেশি হয় তাহলে ডেটে নিয়ে আসো, যদি ডে যদি অনেক বেশি হয় ইয়ারে নিয়ে আসো। মাফ চাই, এত কিছু আইনো না। খামোশ থাকো, বোতল খেলে ইয়ার থেকে বেশি আসবে। কিছু বললে আমি বোতলে চলে যাই আমি। সাজি কটা বেত করলাম? মোটামুটি আমি ফার্স্টে করলাম কোনটা, 5 করলাম, 6 করলাম, আর কোনটা করলাম, সিম্পল করলাম। এখন 12 করব। তোমাদের স্পিডের টাইপের ম্যাথ যা যা ছিল আমি করে ফেলছি, এখন তোমার নিজে থেকে বুদ্ধি খাটাবা। নাম্বার 12-এ আসি। নাম্বার 12-এ তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, মাই কোশ্চেন, এই ডায়াগ্রামে তুমি কি কি শেপ দেখলা? সবাই অ্যাক্টিভলি আনসার দাও। এই ডায়াগ্রামে কয়টা শেপ আছে? তিনটা। বড় কোণ, ছোট কোণ, সিলিন্ডার। শেপ তো আছে না? কি কি আছে? বড় কোণ, ছোট কোণ আর সিলিন্ডার। যাই হোক, কথা আছে। যখন তুমি দেখবা কোন একটা জায়গায় বড় কোণ ছোট কোণ আছে, ফার্স্ট টার্ম জাতীয় ম্যাথ, যখনও তুমি বড় কোণ ছোট কোণের ম্যাথ দেখবা, আমি তোমাকে একটা টেকনিক দেই, অলওয়েজ তুমি একটা কাজ অবশ্যই করবা। বড় হাইট, বড় আর, ছোট হাইট, ছোট আর, লিস্ট তৈরি করবা, কাজে লাগবে। যখনও বড় কোণ ছোট কোণের কোনো গবেষণা দেখবা, এই কাজটা তুমি করে নিবা। ডায়াগ্রাম দেখে বলো বড় হাইট কত, বড় রেডিয়াস, ছোট রেডিয়াস, কোণের হাইট জানি, ধরলাম তাকে আমি এইচ। তারপর একটা ফর্মুলা আছে, মনে আছে ফর্মুলা কি? বড় হাইট বাই ছোট হাইট ইকুয়ালস টু, এই ফর্মুলাগুলো ইউজ করে ফেলবা। বলো কি লিখবো? 9/h ইকুয়ালস টু 3/1। আমি এদিকে 1 লিখবো, এটা তো ঠিক আছে। তাহলে এইচ কত আসে? একটু ক্লিয়ার? এখন পুরা কোশ্চেন পড়ো আর বলো ওরা কি চেয়েছে। পুরা কোশ্চেন পড়ো, ইংলিশে লেখা, আর বলো ওরা কি কি চেয়েছে ওরা। আজকে বইলো, হ্যাঁ। ওরা কিসের ভলিউম শো করতে বলছে? আজকে বইলো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ রেমেনি বুঝলাম। কোন এমন কোন রিজন আছে ওরা ওটার ভলিউম চেয়েছে? আজকে বইলো। বল, বোতল বল। ওরা কিসের ভলিউম চেয়েছে? ওরা চেয়েছে এই ভলিউম। তার মানে কি, এই শেডেড পার্টের ভলিউম কেন পাবো? বড় কোণ থেকে ছোট কোণ আর সিলিন্ডার মাইনাস করে দিব। বড় কোণ থেকে ছোট কোণ আর সিলিন্ডার মাইনাস করে দিব। বলো কি লিখবো? বড় কোণের ফর্মুলা কি? বড় কোণ থেকে ছোট কোণ আর কি, সিলিন্ডার মাইনাস করে দিব। কোশ্চেনটা আমি তো বুঝাই দিই তোমাকে। লেখা আছে, a cylindrical hole of radius এত has been drilled through the cone। মোট কথা বড় যে কোণ আছে এখান থেকে ড্রিল করে চলে গেছে, রিমেনিং পোর্শন কিন্তু হচ্ছে এটা, এটা ড্রিল করে বের হয়ে গেছে। তো বলো দেখে দেখে, বড় কোণের রেডিয়াস কত, বড় কোণের হাইট কত? সবাই মিলে আনসার দিও, হ্যাঁ সবাই মিলে।
ছোট কোণের রেডিয়াস কত? হ্যাঁ, বুঝে শোনা আনসার দিবা। ছোট কোণের হাইট কত? কেয়ারফুলি আনসার দিবা। সিলিন্ডার রেডিয়াস কত? একদম মাথা ইউজ করে আনসার দিবা। সিলিন্ডারের হাইট কত? 6। কেন? বুঝাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলছি না। এর কত আসলো মাত্র? আর পুরোটা কি ছিল? তাহলে অবশ্যই এটা 6 হবে। ঠিক আছে, বাস সিম্পলিফাই করবা, আনসার চলে আসবে। দেখবা, দেখাচ্ছি। কত আসবে এটা? 27 পাই -পাই -6 পাই, যাকে লেখা যায় 20 পাই সিএম পাঙ্ক। মাথা গেল? এই হলো নাম্বার 12। চারটা ম্যাথ করে দিলাম ছোট ছোট। বোর্ডে আমি আর ডিসকাস করব বাকিটা, তোমরা নিজে ট্রাই করবা। আচ্ছা একটু বলো সবাই আমাকে, 14 নম্বর কি শেষ করেছো তোমরা? এটা 3 ক্লাস ধরে ক্লাস দিচ্ছি, তোমাদের খাতা এটা অনেকের নাই। যে সময়টা আছে, প্রচুর সময় আছে, আমি চাই তোমাদের এই দুটা ম্যাথ তোমাদের এখন খাতায় থাকে। আমার সামনে দুটা ম্যাথ করবা, তারপর যেটা বাকি থাকে সেটা করবা। আজকে আমি ক্লাসে এটা ডিসকাস করব, বোর্ডে করব না, ডিসকাস করব। সবাইকে বললাম এখন সব কাজ বাদ দিয়ে আগে 14 করো, দেখো করেছো কিনা, না করলে 15-এ যাও। এটা যদি হয়ে গেছে দেখো, তারপর কি কি বাকি থাকে সেটা অ্যাপ্রোচ করো। নেক্সট ক্লাস আমি আরো 3-4-5টা ম্যাথ করে রেকর্ডিং ক্লোজ করে দিই। আর কিছু আছে বলার? তারা চিন্তা করে নেই। তোমাদের ক্লাস কিন্তু হচ্ছে আপাতত, হ্যাঁ, এখনো বন্ধ আমি করি নাই। রেকর্ডিং এ বলে দিলাম, কেউ কেউ আছে গান্ডু, বিশ্বাস করবে। রেকর্ডিং ক্লোজ করি হবে। সার্জি ক্লাস স্টার্ট করি MR3 থেকে, তো আমরা অনেক